কথিত আছে এই জাবালে কাসেউন পাহাড়টি আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের এক ছেলে একাই নাকি তিনি একাই ওই পাহাড়টি উঁচু করেছিল এবং ওই জায়গাতে আবার বসিয়ে দিয়েছিল জাবালে কাসেউন পাহাড়টি। আজ থেকে প্রায় আনুমানিক 800 বছর আগে মৃত্যুবরণ করা এক আল্লাহর ওলি এখন পর্যন্ত সেই আল্লাহর ওলি কবর থেকে তেনার পা মোবারক বাহিরে রাখছেন। এখনো পর্যন্ত জীবিত মানুষের মতো তেনার পা অক্ষত রয়েছে এবং প্রত্যেক সপ্তাহে একজন জীবিত মানুষের নখ যেরকম কাটা লাগে তদ্রূপ তেনার নখও কাটা লাগে। তেনার পায়ের নখ একদম জীবিত মানুষের মতো বড় হয়, সেই জন্য প্রত্যেক সপ্তাহে তেনার পায়ের নখ কাটার প্রয়োজন হয়। আজকে আমরা জানবো সেই আল্লাহর ওলির বিষয়ে। দেরি না করে উনার বিষয়ে আলোচনা করা যাক। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার, সেই জন্য আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বলে আশা রাখলাম। সেই আল্লাহর ওলির মাজার রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে। দামেস্কের পাশে একটি পাহাড় রয়েছে, সেই পাহাড়টির নাম হলো জাবালে কাসেউন। কথিত আছে এই জাবালে কাসেউন পাহাড়টি আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের এক ছেলে একাই নাকি তিনি একাই ওই পাহাড়টি উঁচু করেছিল এবং ওই জায়গাতে আবার বসিয়ে দিয়েছিল জাবালে কাসেউন পাহাড়টি। আরো কথিত আছে আদম আলাইহিস সালামের ওই ছেলেটি যখন সাগরে নামতো, সাগরে নামার পরে তেনার আড়ু পর্যন্ত পানি হইতো আদম আলাইহিস সালামের ওই ছেলেটির। এই ধরনের কথা প্রচলিত আছে। এই কথাটি কতটুকু সত্য কতটুকু গ্রহণযোগ্য এই বিষয়ে আমি জানি না, এই বিষয়ে বিস্তারিত জানে আলেম সমাজ। এখন আসি মূল বিষয়ে। সেই জাবালে কাসেউন পাহাড়ের পাশে একটি মহল্লা রয়েছে, সেই মহল্লাটির নাম হলো আখরাদে আইয়ুবিয়া। সেখানে ওই আল্লাহর ওলির মাজার শরীফ রয়েছে। সেই আল্লাহর ওলির নাম হলো হযরত আইয়ুব আল তাহের কুদরি রহমতুল্লাহ আলাইহ। সেই আল্লাহর ওলি কি জন্য তেনার পা মোবারক কবরের বাইরে রাখছে এই ঘটনা এখন আমি বলবো। সেই সিরিয়ার রাজধানী দামেস্কে আজ থেকে বহু বছর আগে একজন মেয়র ছিল। সেই মেয়র মুসলমান হলেও সে কিন্তু একটু নাস্তিক টাইপের ছিল। ওই মেয়র সাহেব একদিন ওই আল্লাহর ওলির মাজার শরীফে গেলে মেয়র সাহেব ওখানে গিয়ে দেখতে পাইলো ওখানে হাজার হাজার মানুষ লাইন ধরে ওই আল্লাহর ওলির কবর জিয়ারত করে আছে এবং এটা দেখে মেয়র সাহেব একটু রেগে গেল। মেয়র সাহেব আরো বলল এখানে কি আছে তার জন্য এত ভিড় করে এত ঠেলাঠেলি করে জিয়ারত করা লাগে। এবং মেয়র সাহেব আরো বলল এখানে যিনি রয়েছে সে খারাপ লোক হতে পারে, চোর ডাকাত হতে পারে, তোমরা না জানি কেন এত ভিড় করে এত ঠেলাঠেলি করে জিয়ারত করা আরম্ভ করলা। মেয়র সাহেব ওই কথা বলার সঙ্গে সঙ্গে মাজার থেকে আল্লাহর ওলি ডাইন বাও বাই করে এমন জোরে একটি লাথি মারলো, খুব জোরে একটি লাথি মারলো মেয়র সাহেবকে। মেয়র সাহেব সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। পরে আল্লাহর ওলি ওই কবর থেকে আরবি ভাষায় বলছিল আমি এখন পর্যন্ত মরি নাই এবং এখন পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আমাকে জীবিত রেখেছে, এই কথা বলেছিল মাজার শরীফ থেকে ওই আল্লাহর ওলি। এখনো পর্যন্ত ওই আল্লাহর ওলির ডাইন পা এখনো পর্যন্ত কবরের বাহিরে রয়েছে এবং তারপর থেকে এখন পর্যন্ত ওই আল্লাহর ওলির ডাইন পা কবরের বাহিরে রয়েছে। অনেকবার ওই পা থেকে ডাক্তাররা পরীক্ষা করার জন্য তেনার পা থেকে রক্ত সংগ্রহ করেছিল ডাক্তাররা পরীক্ষা করার জন্য। ডাক্তাররা পরীক্ষা করার পরে ডাক্তাররা বলেছিল এটা কোনো কৃত্রিম পা না, এটা হলো অরিজিনাল পা এবং সুস্থ একদম জীবিত মানুষের পায়ের মতো এই পা। এই বিষয়ে জানার জন্য যখন আমি গুগলে সার্চ দিলাম সম্পূর্ণ তথ্য বেরিয়ে এলো এবং সম্পূর্ণ হাসা এবং সত্য ঘটনা। আপনাদের যদি বিশ্বাস না হয় অবশ্যই আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এবং প্রমাণ করতে পারেন। গুগলে আপনারা লিখবেন হযরত আইয়ুব আল তাহেরি কুদরি, এই বিষয়ে লিখে যদি আপনারা সার্চ করেন তেনার বিষয়ে সম্পূর্ণ ভিডিওটা বাহির হয়ে আসবে। মহান আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের সবাইকে খাঁটি ঈমানদার না বানিয়ে কবরে না নেয় এই কামনা করি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।